আসসালামু আলাইকুম। আহ, পরিবেশটা খুবই সুন্দর, সূর্য ডুবতেছে পশ্চিম দিক থেকে। তো আপনারা পরিবেশটা দেখতে দেখতে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি আপনাদের সাথে। যারা আহ, কোনো না কোনো প্রফেশনে সরকারি কিংবা বেসরকারিতে জড়িত আছেন, চাকরি করছেন, তাদের জন্য ভিডিওটি দেখবেন। একটা শ্রেণী থাকে অফিস আদালতে, একটা শ্রেণী থাকে যারা প্রচুর খাটাখাটনি করে কিন্তু তাদের কোনো সুনাম হয় না, তাদের কোনো প্রমোশন হয় না, তাদের কোনো ইনক্রিমেন্ট হয় না। আহ, আ- একটা শ্রেণী থাকে যারা সেই তেলবাজি করতে করতে তাদের ধর্মই তেল তেল দিয়ে অফিসে চলা, বসকে তেল দেয়া, বসের সব কিছু তার পছন্দ। সে বস যদি হাসি দেয় সেটা পৃথিবীর সর্বোচ্চ সেরা হাসি, সে স্বীকৃতি দেয়। পাশাপাশি বস যদি কোনো একটা নর্মাল কথা বলে সেটা অনেক বড় বাণী হয়ে যায় যাদের কাছে। ওই শ্রেণীর মানুষগুলোর প্রমোশন ইনক্রিমেন্ট কিন্তু বছর শেষে ঠিকই হয়ে যায়। যেই কর্মীটা, যেই এমপ্লয়িটা খাটাখাটনি করে প্রমোশনকে, কোম্পানিকে অনেক বেনিফিটেড করে, সেই এমপ্লয়িটা দিন শেষে কোনো লাভবান হয় না। এটা একমাত্র সেই প্রতিষ্ঠানে হয় যে প্রতিষ্ঠানের ওয়ার্ক কালচার খুবই খারাপ, যে প্রতিষ্ঠানের ওয়ার্ক কালচার ভালো না, যে প্রতিষ্ঠানের এমপ্লয়ীদের গুরুত্ব না দিয়ে, এমপ্লয়ীদের এফোর্টকে প্রাধান্য না দিয়ে যে প্রতিষ্ঠানে তেলমারাকে প্রাধান্য দেওয়া হয়, সেই প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনাগুলো ঘটে। তো সবচেয়ে বড় কথা হলো, তাহলে যেই ব্যক্তিটা ভুক্তভোগী হচ্ছে, আপনি কি করবেন? আপনার করণীয় কী সেক্ষেত্রে? আপনার করণীয় হতে পারে আপনি আহ, আপনার জব সুইচ করবেন কি করবেন না সেটা একমাত্র আপনাকে সিচুয়েশন দেখে আপনাকে বিচার করতে হবে। আপনার এফোর্টটা আসলে বছর শেষে ব্যক্তি হিসেবে প্রমোশন দেওয়া হয় নাকি এফোর্ট কাজ দেখে ইভ্যালুয়েশন করে প্রমোশন দেওয়া হয়, ইনক্রিমেন্ট দেওয়া হয়। এই বিষয়গুলো আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাকে ইনভেস্টিগেশন করতে হবে। এখানে আদৌ আপনার কেরিয়ার হবে কি না সেটা আপনাকে ইনভেস্টিগেশন করতে হবে। আদারওয়াইজ আপনি সময় নষ্ট করবেন কিন্তু আপনার কেরিয়ারে গ্রোথ আসবে না। ওই ম্যানেজার কিংবা ওই উপর লেভেলের আপনার বস যদি আপনাকে বুঝতে না পারে সেক্ষেত্রে আপনাকে তাকে কখনো বুঝাতে পারবেন না। কারণ হচ্ছে, যেই বস তেল নিতে অভ্যস্ত, যে বসের কাছে এফোর্টের চাইতে তেলটা অনেক বেশি প্রাধান্য, ব্যক্তি প্রাধান্য, সেই বসের আন্ডারে আপনার কখনো উন্নতি হবে না। সেই জায়গা থেকে আপনাকে অতি দ্রুত ত্যাগ করতে হবে, যেটা আমি মনে করি। কারণ হচ্ছে, একজন এমপ্লয়ি সে জয়েন করার পর তার অনেক স্বপ্ন থাকে, তার কেরিয়ার অনেক দূর নিয়ে যাওয়ার চিন্তাভাবনা থেকে সে অনেক এফোর্ট দিয়ে থাকে। সেই এফোর্ট যদি ওই অর্গানাইজেশন কাউন্ট করতে না পারে, ইভ্যালুয়েট করতে না পারে, তাহলে ওই কর্মীটার জন্য এটা খুব দুঃখজনক হয়ে দাঁড়ায়। বছর শেষে দেখা যায় সে কোনো বেনিফিটেড হয় না। তখন প্রশ্নটা হলো, ওই কর্মীটা, ওই এমপ্লয়িটা করণীয় কী? করণীয় হলো তাকে না হয় তেল দেওয়া শিখতে হবে, যেটা সত্যি কথা। যদি সেই অফিসে তেল চলে, তেল দিয়ে তাকে চলতে হবে। আদারওয়াইজ তাকে সেখান থেকে সুইচ করতে হবে। তবে একটা জিনিস মনে রাখবেন, আরেকটা জব না হওয়া পর্যন্ত সুইচ করা যাবে না। কারণ হচ্ছে, আপনি একটা জব হাতে না রেখে বর্তমান জবটা যদি আপনি আরেকটা কনফার্ম না করে যদি ওটা ছেড়ে দেন, তাহলে আপনি অনেক ফ্রাস্ট্রেশনে চলে যাবেন। আপনার ফ্যামিলি আছে, আপনার নিজের পার্সোনাল খরচ আছে, সেই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই নেগেটিভ সিচুয়েশনগুলো আপনি বুঝতে পেরে কোনো রাফ বিহেভ, কোনো নেগেটিভ অ্যাটিটিউড দেখানো যাবে না। আপনাকে খুব টেকনিক্যালি সময়গুলো অতিবাহিত করতে হবে। আরেকটা জিনিস মনে রাখবেন, যেই কলিগগুলো তেল মারতে অভ্যস্ত তাদের সাথে কোনো কিছু শেয়ার করা যাবে না। ভালো মন্দ কোনো আইডিয়া শেয়ার করা যাবে না। কারণ হচ্ছে, দেখবেন আইডিয়াটা আপনার, কিন্তু জায়গা মতে সে আইডিয়াটা ইউজ করা শুরু করবে। সো অ্যাজ এ রেজাল্ট আপনি এই জিনিসগুলো দেখে অনেক বেশি ফ্রাস্ট্রেশন হয়ে যাবেন। সো আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হলো, আপনাকে ওই কারেন্ট সিচুয়েশনটা, অফিস এনভায়রনমেন্টটা আপনাকে বুঝে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আদারওয়াইজ আপনার কেরিয়ারটা ওখানে হেল হয়ে যাবে। তো বিষয়টা, এই যে বিষয়টা আপনার বললাম, সেই বিষয়টা বাংলাদেশের অধিকাংশ অর্গানাইজেশনের বর্তমান চিত্র। যোগ্য লোক প্রমোশন পায় না, যোগ্য লোক কোনো ধরনের ইনক্রিমেন্ট পায় না, কিন্তু যে অযোগ্য, তেল মারতে অভ্যস্ত, সেই কিন্তু প্রমোশন ইনক্রিমেন্ট সবই পেয়ে যাচ্ছে টাইমলি। এই বিষয়টা আসলে খুবই দুঃখজনক। বাংলাদেশের এই কালচারটা আসলে এমএনসি থেকে শুরু করে ম্যাক্সিমাম জায়গায় আসলে এই কালচারটা দেখা যায়। কিন্তু এই কালচারটা আহ, উম, অনেক মানুষকে, ট্যালেন্ট এমপ্লয়ীদের কেরিয়ারকে ধ্বংস করে দিচ্ছে। আমরা, আমাদের বাংলাদেশের কালচারটা আসলে এমনই। আরেকটা বিষয় পাশাপাশি যেটা বলবো সেটা হলো, আপনি কখনো আপনার হার্ডওয়ার্ক থামাবেন না। আপনি কখনো আপনার
সততাকে হারাবেন না, আপনি কখনো আপনার ইথিক্সকে হারাবেন না, আপনি কখনো আপনার এই জিনিসগুলো দেখে হতাশ হবেন না। কারণ হচ্ছে দিন শেষে কিন্তু ওরা আপনার হেরে যাবে, আপনি জিতে যাবেন। আপনাকে সেই ধৈর্যটা ধরতে হবে, এখানে না হয় অন্য জায়গায় আপনাকে ট্রাই করতে থাকতে হবে। কিন্তু পাস্টাশন হওয়া যাবে না, একটা জিনিস মাথায় রাখবেন, ওয়ান ইজ মোর বেটার দেন জিরো। সো আপনি যখন জবলেস হয়ে যাবেন রাগের মাথায়, তখন কিন্তু আপনি অনেক বেশি প্রবলেম ফেস করবেন, বাজার মূল্য কমে যাবে আপনার। ঠিক আছে? সো এই বাংলাদেশে আসলে আমাদের দেশে সরিষার চাষ হয়, আপেলের চাষ খুবই হয় না বললে চলে, তাই আমাদের একটা বাসা আছে, তাই তেল মারা হয়। সো আপনাকে যে কাজটা করতে হবে, দেখেন সূর্যটা কিন্তু খুব সুন্দর করে, আমি এই জন্য ডুয়েল ক্যামেরা দিয়ে ভিডিওটা করতেছি, আপনারা দেখেন সূর্যটা কি সুন্দর করে ডুবে যাচ্ছে। তো সো ক্যারিয়ার এমন একটা জিনিস, ক্যারিয়ার আপনি যেমন গুরুত্ব দিবেন, ক্যারিয়ার আপনার সাথে তেমনই গুরুত্ব দিবে। হার্ড ওয়ার্ক কখনো থামানো যাবে না, ইথিক্স, ওয়ার্ক এনভায়রনমেন্ট, আপনার ওয়ার্ক এনভায়রনমেন্টটা আপনাকে সুন্দর করে অবজার্ভ করতে হবে, কে কেমন, আপনার কলিগগুলো কেমন, কে তেলবাজ, কে আসলে কথা লাগাই, এই মানুষগুলোকে আপনাকে আগে সিলেক্ট করে ফেলতে হবে। প্রথম 6 মাস আপনি শুধু অবজারভেশনে থাকবেন। আমরা একটা ভুল করি, আমরা 2-4 দিন চা খেয়ে, কলিগের সাথে সিগারেট খেয়ে, তাদের সাথে অনেক খুব ভালো একটা মনে হয় সম্পর্ক হয়ে গেছে, আমরা অনেক কিছু শেয়ার করে ফেলি, কিন্তু দিন শেষে দেখা যায় ওই মানুষটা আপনার ক্ষতি করা শুরু করে, ওই মানুষটার কারণে আপনি ক্ষতিগ্রস্ত হন। আহ, এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় হলো, আপনার কখনো পার্সোনাল জিনিস কলিগকে শেয়ার করা যাবে না। অনেক সময় এটা হয়, উল্টোটা হয়, রক্তের সম্পর্ক থেকে অনেক কলিগ অনেক উপকার আসে, এটাও সত্য। কিন্তু আপনাকে ব্যক্তি বুঝে আপনাকে কথা বলতে হবে। আপনি যদি ব্যক্তি বুঝে শেয়ার না করেন, তাহলে আপনি অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনি কোন প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনার ওয়ার্ক কালচার বর্তমানে কেমন আছে, সেটা আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। সূর্যটা প্রায় ডুবে যাচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।